হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি পাকা আম দিয়ে দুটো রেসিপি বানাবো, খুবই সুস্বাদু আর খুব ঝটপট দুটো রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। এখন তো পাকা আমের সিজন, পাকা আম দিয়ে যে কোনো রেসিপি বানাতে পারো, আর পাকা আম দিয়ে বানালে খুবই সুস্বাদু হয়। আর ওই যে মার্কেটে না গিয়ে এইভাবে বাড়িতেও দারুণ স্বাদের মিষ্টি বানানো যায়, দারুণ স্বাদের আইসক্রিমও বানানো যায়। তো আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো পনির, আর প্রায় 2 থেকে 3 কাপ মতো নিয়েছি আমের প্লাম। তো পনিরটাকে ভালো করে ম্যাশ করে নেব এইভাবে হাত দিয়ে। চাইলে বাড়িতে যদি দুধ থাকে তাহলে ছানা কাটিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওই ছানাটাও ব্যবহার করতে পারো। আমি এখানে মার্কেট থেকে মোটামুটি পনিরটা কিনে এনেছিলাম আপনাদের দেখাবো বলে। যখনই খেতে ইচ্ছে হবে বাড়ির কিছু যদি থাকে তো খুবই ভালো হয়, তাই তো। এই যে পনিরটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটাকে কিন্তু খুব ভালো করে মাখালে মিষ্টিটা খুবই নরম আর খুবই টেস্টি হয়। তো পনিরটা ভালো করে মাখানোর পরে এটাকে এক সাইড করে রেখে দেব। পুরো এক সাইড করে রাখবো না, দুভাগে ভাগ করে এক সাইড করে রাখবো। কারণ এটাকে দুভাগে ভাগ করেছি যেহেতু আমের প্লামের সঙ্গে অ্যাড করব। যদি একটু মোটামুটিভাবে পাতলা হয়ে যায় পনিরটা ভালো করে মাখাতে পারবো, আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। ব্যাস, এটাকে ভালো করে দুভাগে ভাগ করে নিয়েছি। আর গ্যাসের ওভেনে একটা তাওয়া বা কড়াই বসিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম রাখতে হবে। আর আমের প্লামটাকে দিয়ে এইভাবে আঁচ লাগিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মোটামুটি এটাকে একটু ঘন করে নিতে হবে। চাইলে এখানে কিন্তু সুগার ব্যবহার করতে পারো। আমার যেহেতু আমটা খুবই মিষ্টি ছিল তাই আমি এখানে কোনো রকম সুগার ব্যবহার করব না। যেহেতু আমি এখানে আমের কাঁচা গোল্লা বানাবো, আমের মিষ্টি যে বানাবো হালকা মিষ্টি, খুব মিষ্টি করব না, তাই আমি এটা বানাচ্ছি। চাইলে তোমরা যদি মিষ্টি খেতে চাও এখানে কিন্তু সুগার অ্যাড করতে পারো। আর আমের প্লামটা খুব ঘন হয়ে এলে এখানে কিন্তু পনিরটা অ্যাড করতে হবে। পনিরটা অ্যাড করার পরে এই যে আমের প্লামটার সঙ্গে আর পনিরটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি ঘন করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছ খুবই ঘন হয়ে গেছে। ব্যাস, এটাকে আমি ওই প্লেটে তুলে নেব। এটা ঘন যেহেতু হয়ে গেছে আমি এটাকে তুলে নেব। তো মাঝখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, হালকা করে একটু লাল লাল হয়ে গেছে। পনিরের সঙ্গে আমের যে প্লামটা দিয়ে পুরটা বানিয়েছি তার সঙ্গে আধো পুরটা এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে এগুলো একটা শেপ দিয়ে মিষ্টির আকারে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা কিন্তু চাইলে এটা গোল গোল শেপ দিতে পারো, কিংবা এগুলোকে চার কোণা করে সন্দেশ আকারে শেপ দিয়ে কেটে নিতে পারো। ব্যাস, এটাকে আমি মোটামুটি গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব। ব্যাস, এরপরে নিয়ে নেব গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধের সঙ্গে এইভাবে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, কারণ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তাই গুঁড়ো দুধ দিয়ে এইভাবে কিন্তু আমি বানিয়ে নেব। প্রত্যেকটা এইভাবে একে একে বানিয়ে নেব। তো প্রত্যেকটা এইভাবে আমের কাঁচা গোল্লাগুলোকে আমি সাজিয়ে নেব। আর কি করব, একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরটা খুব সুন্দর লাগছে আর সফটও হয়েছে। আর এইভাবে এই রেসিপিটা বানাতে পারো। এবারে নেক্সট
ভিডিওটা আপনাদের শেয়ার করছি। তো এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি এখানে নিয়েছি কিছুটা আমগুলোকে মুখটা কেটে বাদ দিয়ে আটিটা কিন্তু বের করে নিতে হবে। এখানে আমি কি করব, 1 লিটার মতো দুধ নেব, আর দুধটাকে ঘন করে জাল দিয়ে আমি মানে গাঢ় করে নেব। আর তাতে দেব পরিমাণ মতো সুগার, আর দেব কিছুটা কেশর, আর দিয়েছি আমি এখানে কাজু বাদামের গুঁড়ো। তো তোমরাও কিন্তু এইভাবে কাজু বাদামকে ভেজে গুঁড়ো করে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে কিছুটা এলাচকে আমি থেতো করে দিয়েছি, আর দিয়ে দেব আমি মিল্ক মেড। আর এলাচগুলো এইভাবে আমি তুলে নেব, যেহেতু আমের সঙ্গে ওটা ফুটে গেছে, এলাচগুলোকে ফেলে দিতে হবে। আর আমের মুখটা এইভাবে ছুরি দিয়ে কেটে ভিতর থেকে আটিটা কিন্তু বের করে নিতে হবে। ধীরে ধীরে আটিটাকে ভালো করে কোনো একটা জিনিস দিয়ে সাঁড়াশি কিংবা হাত দিয়ে ভালো করে আটিটাকে এইভাবে ধীরে ধীরে তুলে নিতে হবে, যাতে আমটা ঘেঁটে না যায়, না ভেঙে যায়। তো এইভাবে কিন্তু এই রেসিপিটা বানাবে, খুবই কিন্তু সুস্বাদু একটা রেসিপি। আর প্রত্যেকটা আম থেকে আটিগুলোকে আলাদা করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর লাগছে। আর ওই দিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছিলাম। তো ওই যে দুধটা খুবই ঘন হয়ে গাঢ় হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরাও এইভাবে কিন্তু রেসিপিটা একবার ট্রাই করবে। আর ওই যে ভিতরে আমের ভিতরে ওই যে ক্ষীরটা আমি দিয়ে দেব। ওটা কিন্তু ক্ষীরের আকারে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে, আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর মুখগুলো এইভাবে আমি আবার জোড়া লাগিয়ে দেব, তারপরে ফ্রিজিং করে রেখে দেব। আর ঠান্ডা হলে ভিতরে যে আমি আমের ভিতরে যে ক্ষীরটা দিয়েছি, ওইটা কিন্তু ঠান্ডা হলে ফ্রিজিং করে রাখবে। তো ফ্রিজে অনেকগুলো আইসক্রিম স্টক করা আছে, তার সঙ্গে আমি এটাকে অ্যাড করলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একসঙ্গে আমি দুটো রেসিপি শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা কিন্তু বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই দুটো রেসিপি খুবই দারুণ দুটো রেসিপি। তো আমগুলো একদিন রেখে দিয়েছিলাম এইভাবে, কিংবা 4 থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দিলে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আইসক্রিমগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, এরপরে খোসাটাকে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। খোসাটা কাটার পরে এরপরে কি করব, একে একে এইভাবে পিস পিস করে দেব। দেখতে যেমন লাগছে না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল। আজকে তোমাদের দুটো রেসিপি শেয়ার করলাম। একটা ছিল পাকা আম দিয়ে কাঁচা গোল্লা, আর একটা রেসিপি মালাই আইসক্রিম। তো তোমরা কিন্তু এই দুটো রেসিপি একদম মিস করবে না। আমি যেভাবে পাই টু পাই বানিয়েছি, তোমরাও এইভাবে বানাবে, খুবই দুর্দান্ত হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই রেসিপিগুলো অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।